হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব ইনফরমেশন অ্যান্ড স্টাডি আপডেট। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স অর্থাৎ সিএপিএফ এক্সামিনেশন 2024। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে মার্চ মাসের 4 তারিখ থেকে এবং ফর্ম ফিল আপ চলবে মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত। 28 তারিখ রাত্রি 12টা পর্যন্ত নয়, এটা খেয়াল রাখবেন। রাত্রি ঠিক 11টা পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং লাস্ট ডেট অফ পেমেন্ট অনলাইন পেমেন্ট 29 তারিখ, মার্চ মাসে 29 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত চলবে। এবং কিছু কিছু সময় যদি কারোর কোনো জায়গায় ভুল হয়ে যায় ফর্ম ফিল আপের ক্ষেত্রে, সেই জন্য অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন উইন্ডো খোলা থাকবে, যেটা খোলা থাকবে 30 তারিখ ও 31 তারিখ। 31 তারিখ রাত 11টা পর্যন্ত। এছাড়া এক্সাম ডেট হিসাবে দেওয়া আছে 9th মে, 10th মে অ্যান্ড 13th মে। বয়সসীমার ক্ষেত্রে বলে রাখি, যারা দিল্লি পুলিশের কনস্টেবল, হেড কনস্টেবল এবং অ্যাসিস্ট্যান্ট সার্ভিস ইন্সপেক্টর পদে আছেন, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা রাখা আছে। যেমন ধরুন, জেনারেলদের আছে 30 বছর, ওবিসিদের আছে 33 বছর এবং এসসি এসটিদের জন্য 35 বছরের বয়সসীমা রাখা আছে। এছাড়া ফ্রেশারদের জন্য থাকছে সর্বনিম্ন বয়সসীমা 20 বছর থেকে এবং সর্বোচ্চ বয়সসীমা থাকছে 25 বছর পর্যন্ত। এছাড়া এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড়, ওবিসিদের জন্য 3 বছরের ছাড় এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছরের ছাড় আপনারা পেয়ে যাবেন। এই পোস্টের স্যালারি ফরম্যাট এখানে দেওয়া আছে। শূন্য পদ আছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ, টোটাল শূন্য পদ আছে মেল ক্যান্ডিডেটের জন্য 125 এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য আছে 61 বা 61। এবং সাব ইন্সপেক্টর ইন সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে মোট শূন্য পদ আছে 4001টি। কোয়ালিফিকেশনস বলতে গেলে, পুলিশের এসআই ও সেন্ট্রাল আর্ম ফোর্সের নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হলো স্বীকৃত কোনো ইনস্টিটিউশন থেকে স্নাতক অর্থাৎ গ্রাজুয়েশন পাস হতে হবে। এছাড়া আরও একটি অতিরিক্ত কোয়ালিফিকেশনস দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর মেল ক্যান্ডিডেটের জন্য লাগবে, সেটা 7.7 কলমে দেওয়া আছে। একটু আপনারা বিস্তারিতভাবে দেখে নেবেন। অ্যাপ্লিকেশন ফিজের কথা বলতে গেলে, জেনারেলদের জন্য লাগবে 100 টাকা মাত্র এবং ফিমেল ক্যান্ডিডেট এবং কাস্ট অর্থাৎ এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য কোনো ফিজ এখানে লাগবে না। এবার দেখে নেওয়া যাক পরীক্ষার ডিটেলস। পরীক্ষাটি মোট 4টি ধাপে হবে। প্রথম হলো পেপার 1, সিবিটি ফরম্যাটেই হবে পেপার 1। তারপর পেপার 1 পাস করলে PM10 পিইটি টেস্ট হবে, তারপর সেটা কোয়ালিফাই করলে পেপার 2 হবে এবং তারপর লাস্ট ফেজে মেডিকেল এক্সামিনেশন, যেটাকে বলা হয় ডিএমই, এবং ডকুমেন্ট সার্টিফিকেট। এবার দেখে নেওয়া যাক পেপার 1-এর সিলেবাস। পেপার 1-এর সিলেবাস 4টে সাবজেক্ট আছে: জিআই, জিএস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অ্যান্ড ইংলিশ। প্রত্যেকটা সাবজেক্টে 50টা করে প্রশ্ন থাকবে এবং টোটাল মার্কস হলো 50টা এবং পুরো পেপার 1-এর টোটাল মার্কস হলো 200 আর টাইম থাকবে মোট 2 ঘন্টা। পেপার 2-এর যে সিলেবাস, সেখানে থাকছে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। নাম্বার অফ কোশ্চেন থাকছে 200 এবং ম্যাক্সিমাম মার্কস থাকছে, মানে পরীক্ষাটি হবে 200 মার্কসের। এখানেও টাইম থাকছে 2 ঘন্টা। আর পেপার 1 এবং পেপার 2 দুটোই অবজেক্টিভ এবং সেখানে নেগেটিভ মার্কিং থাকছে 0.25 করে নেগেটিভ মার্কিং। ডিটেলড সিলেবাস জানার জন্য আপনারা কাইন্ডলি অফিসিয়াল ওয়েবসাইটের 12.9 কলামটা একটু দেখে নেবেন। এখানে পেপার 1-এর সিলেবাসটাও ডিটেলে দেওয়া আছে এবং তার নিচে পেপার 2-এর
ডিটেলস সিলেবাসটা দেওয়া আছে। 12-10 কলামে পিএসটির যে ফরম্যাট সেটা এখানে দেওয়া আছে। জেনারেল ক্যান্ডিডেটের জন্য হাইট লাগছে 70 সেমি, গোর্খা হিল এরিয়া যারা আছে তাদের 165 সেমি,